হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। ভিউয়ার্স, আপনারা জানেন শাফি অনলাইন স্কুল ভূমি জরিপ প্রশিক্ষণের উপর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছে। তার ওই ধারাবাহিকতায় আজকে একটা নতুন টপিকস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। চলুন দেখা যাক আজকের টপিকসটা। আজকের বিষয় হলো জ্যামিতি। জ্যামিতি কি? পূর্বে আমরা জ্যামিতি সম্পর্কে শিখেছি, জেনেছি। যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। অর্থাৎ ভূমির পরিমাপকেই জ্যামিতি বলে। তো জ্যামিতিতে কী কী বিষয় জড়িত থাকে? জ্যামিতিতে যা আলোচনা করা থাকে তাই একজন সার্ভেয়ারকে জানতে হয়। ত্রিভুজ নিয়ে জ্যামিতিতে আলোচনা করা হয়ে থাকে। চতুর্ভুজ, বৃত্ত, বহুভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্তাবাস, ট্রাপিজিয়াম, রম্বস, সামন্তরিক, ট্রাপিজয়েড। তো এখানে ত্রিভুজ কাকে বলে আগে দেখি। ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। এ হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার, কোণ বেদে তিন প্রকার। এর তো কোণ আছে, তিনটা কোণ আছে, তিনটা বাহু আছে ত্রিভুজের। তো বাহুভেদে তিন প্রকার, কোণ বেদে তিন প্রকার। বাহুভেদে তিন প্রকার কি কি? বাহুভেদে তিন প্রকার। এক, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহুটা হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এখানে 10 ফিট হলে এখানেও 10 ফিট, এখানেও 10 ফিট। আর সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে দুই, সমদ্বিবাহু এটা 10 ফিট হলে এটাও 10 ফিট, কিন্তু এটা হয়তো 8 ফিট। আর বিষমবাহু মানে কোনোটাই সমান নয়। এটা 10 ফিট হলে এই বাহুটা 25 ফিট, এই বাহুটা 28 ফিট। তাহলে বাহুভেদে তিন প্রকার বোঝা গেল। এবার কোণ বেদে তিন প্রকার। কেমন? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী মানে যার একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, এই সমকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী হচ্ছে সূক্ষ্ম মানে ছোট, যার একটা কোণ 90 ডিগ্রির কম, 90 ডিগ্রি হয় না, এটা হয়তো 45 ডিগ্রি হবে। আর স্থূল কোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে 90 ডিগ্রির চেয়ে যার একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড় সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। যেটা 90 ডিগ্রির কম
যার একটা কোণ 90 ডিগ্রি কম সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার একটা কোণ 90 ডিগ্রি সেটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বাহু বেদে 3 প্রকার, কোণ বেদে 3 প্রকার, আমরা ক্লিয়ার। এবার ধরুন আয়তক্ষেত্র কি? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এটা একটা চতুর্ভুজ। এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই দুইটা বাহু সমান, এই দুটা বাহু সমান, এটার সমান্তরাল এটা, এটার সমান্তরাল এটা। আয়তক্ষেত্র। এবার হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হচ্ছে তার প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি। বর্গক্ষেত্র কোণগুলো 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা বাহু সমান। আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এবার সামন্তরিক। সামন্তরিকের বিপরীত বাহু দুটি সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়। এটা হচ্ছে সামন্তরিক। রম্বস হচ্ছে বর্গক্ষেত্রের মতোই বাহুগুলো সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়। এটা হচ্ছে রম্বস। তারপর ধরেন বৃত্ত, যার কেন্দ্র থেকে পরিধিটা সমান দূরত্বে অবস্থান করে। এবার আসা যাক বৃত্তাবাস। বৃত্তের মতো কিন্তু আসলে এটা বৃত্ত নয়, বৃত্তাবেশ। এর দুইটা অক্ষ থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ হয়তো বড় থাকে বা ছোট থাকে, এক্স অক্ষ থাকে। এই ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা বাহু সমান্তরাল হবে কিন্তু সমান নয়। এখান থেকে এখানে সমান নয়, এখান থেকে এখানে দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব তাই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু বাহু দুটির অ্যাভারেজ। এটা হচ্ছে বহুভুজ। বহুভুজ হচ্ছে 5টা বা 6টা বাহু দ্বারা সীমাবদ্ধ, অধিক বাহু দ্বারা সীমাবদ্ধ। চতুর্ভুজের 4টা বাহু, তো চতুর্ভুজের চেয়ে বেশি, অর্থাৎ 5টা বাহু দ্বারা, 6টা বাহু দ্বারা, 7টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বহুভুজ বলে। ট্রপিজয়েড এরকম হয়। হচ্ছে ট্রপিজয়েড। তাহলে দর্শক, আপনারা দেখলেন বিভিন্ন আকৃতির জমি। এগুলোর ক্ষেত্রফল বের করতে হলে এক একটা সূত্র এক এক প্রকার। এতগুলো বিগিনারদের পক্ষে মনে রাখা খুবই কঠিন। এজন্য আমি মনে করব যে আপনারা যদি 3টা টার্ম মনে রাখেন, যেমন বিষমবাহু ত্রিভুজ, বৃত্তাবাস, আর গড় সূত্র। আয়তক্ষেত্রের গড় সূত্র। এই 3টা, শুধু এই 3টা মুখস্থ রাখলে ভূমি জরিপের সম্পূর্ণ কাজ আপনারা করতে পারবেন। যেমন বিষমবাহু ত্রিভুজ দিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন, বর্গক্ষেত্রের ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে পারবেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন, আর বৃত্তাবাসের সূত্র দিয়ে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবেন, অর্ধবৃত্তাবাস, সিকি বৃত্তাবাস এগুলো বের করতে পারবেন। আয়তক্ষেত্রের গড় সূত্র জানা থাকা দরকার সার্ভে হিসেবে।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটাও বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বের করা যায়। তো ম্যাক্সিমাম জিনিস এই দুইটা জিনিস, এই বিষমবাহু ত্রিভুজের সূত্র আর বৃত্তাভাস, এই দুইটা দিয়েই সম্পূর্ণ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে আয়তক্ষেত্রের গড় সূত্র ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ক্লাসটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আপনারা যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো ফিরছি আগামী কোনো নতুন লেসনে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।